একদম ঝামেলা ছাড়া খুব অল্প উপকরণে একটা মজার একটা পিঠার রেসিপি দেখাবো, তালের রেসিপি। তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো হঠাৎ করে কিন্তু মিষ্টি কিছু খেতে চাইলে এরকম খুব তাড়াতাড়ি পিঠা বানানো যায় কোনো ঝামেলা ছাড়াই। খুব অল্প উপকরণে। অনেক সময় বাসায় তেমন কিছু থাকে না। কিন্তু যেভাবেই হোক যদি অল্প উপকরণে মজার কিছু পিঠার রেসিপি তৈরি করা যায় তো এর থেকে ভালো কিছু হয় না। তো চলেন শুরু করি। তো এখানে আমি ১ কাপ যে তালের ছেঁকে নিয়ে রস বের করেছি সেইটা। তো আমি এই কাপ দিয়ে সবগুলো উপকরণ এখানে দিয়ে দিব। ১ কাপের মতো এখানে তালের যে রস আছে এটা আমি বের করে নিয়েছি একদম ছেঁকে। আর এখানে ১ কাপ এটা চালের আটা, শুকনো চালের আটা দিলাম। তো আর ১/২ কাপ আমি পুরো ১.৫ কাপের মতন এখানে শুকনো চালের আটা নিয়েছি। আর ১ কাপ গুড় আছে এটা। গুড়টা এর ভিতরে দিয়ে নিলাম। যেহেতু তালে একটু মিষ্টি কম ছিল এজন্য মিষ্টির পরিমাণ আমি একটু বেশি দিয়েছি। আর দিচ্ছি সামান্য একটু লবণ। বাস এই কয়েকটা উপকরণই খুব ভালোভাবে আমি এর সঙ্গে মিশিয়ে নিব। তো হাত দিয়ে খুব ভালোভাবে তালের সাথে এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পিঠার রেসিপিটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। খুব একটা সময় লাগে না। একটু একটু কষ্ট করে আপনি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে কিন্তু অনায়াসে কিছু সময়ের মধ্যে এই পিঠাগুলো সম্পূর্ণ তৈরি করা যায়। আমি এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে শুকনা চালের আটা। তো এটা কিন্তু এইভাবেই মেখে নিতে হবে খুব সুন্দর করে। আর গুড়গুলো এর সঙ্গে একদম মিশিয়ে গেছে। তো চুলায় কিন্তু আমি একপাশে একটা পাত্র দিয়ে দিয়েছি। তো গরম করার জন্য আমি এটার ভিতরে খুব সুন্দর আমি আর এটা মাটির তাওয়া তো এর ভিতরেই কিন্তু অনেক সুন্দর এই পিঠাগুলো বানানো যায়। তো আমি একটু সামান্য পরিমাণে একটু করে তেল দিয়ে নিচ্ছি। খুব বেশি দিব না। এটা অল্প তেলেই কিন্তু ভাজা যায়। তো একপাশে একটু বেশি তেল পড়েছিল তো আমি এটা এভাবে দিয়ে নিলাম। এই তেলেই কিন্তু হয়ে যাবে। এর চেয়ে বেশি তেল এখানে দেওয়ার দরকার নাই। আর অনায়াসে কিন্তু পিঠাগুলো এখানে ভাজা যায়। তো আমি এই তেলগুলো যেহেতু গরম হয়ে গেছে তো আমি এরকম একটু করে গোল শেপ দিয়ে এই পিঠাগুলো এর ভিতরে ভেজে নিব। এগুলো বড়ার মতো করে এভাবে একটু দিয়ে ভেজে নিব। তো এভাবে কিন্তু দিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজা অল্প উপকরণে কিন্তু খেতে খুবই মজা লাগে যেহেতু এখন তালের অনেক পাওয়া যাচ্ছে। তো তালের সিজনে কিন্তু অনেক রকমের পিঠা তৈরি করা যায়। তো এই পিঠাটা কিন্তু খুব অল্প উপকরণে খুব মজা হয় খেতে। তো দেখেন এগুলো কিন্তু লেগে যায় না। আমি খুব সুন্দর করে এগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। আর খুব অল্প তেলে কিন্তু এগুলো সুন্দর এভাবে ভাজা যায়। তো আমার কিন্তু সবগুলো পিঠা বানানো শেষ। তো আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। আর পিঠেগুলো কিন্তু অনেক সুন্দর একদম ফুলে গেছে। তো অনেকগুলোই কিন্তু হয়েছে এখানে। তো সবগুলো আমি এভাবে একটা, একটা করে উঠিয়ে নিচ্ছি। এটা একটু বেশি পুড়ে গেছে। তো যাই হোক এটা তো আমি রেখে দিচ্ছি। এটাও কিন্তু খেতে মজা লাগবে। এই তো আমার তালের পিঠা বলেন, বড়া বলেন এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। অনেক মজা খেতে খুব চটজলদি কোনো কিছু খেতে ইচ্ছা করলে মিষ্টি জাতীয় এ ধরনের রেসিপি কিন্তু খুব সহজেই বাড়িতেই অল্প উপকরণে তৈরি করা যায় অনায়াসে কোনো ঝামেলা ছাড়াই। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন এর মধ্যে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। কোনো কাঁচা ভাব নেই। অনেক সুন্দর কিন্তু এটা একদম ভাজা হয়ে গেছে। আর খেতে কিন্তু খুবই মজা মুচমুচে। তো আমার এই ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এতক্ষণ আমার যে ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।